যাক, আল্লাহর দ্বারে লাখো শুকরিয়া, কোনো ঝামেলা ছাড়াই ঠিকঠাক মতো নমিনেশন পেপার জমা দিতে পারছি। হয় স্যার, আমি ঠিক কথাই কইছেন। হাঙ্গা এলাকা জুড়ে তো নির্বাচনের খবর পাইতে আছি। ওই যে শুনি যে প্রতিপক্ষের লোকজন রে, ক্ষমতাবান লোকজন যারা আছে, এরা যেন সময় মতো ওই নমিনেশন পেপার জমা দিতে না পারে, হেয়ার পিনে রাস্তাঘাটে একটা গন্ডগোল বাজাইয়া দেয়, যাতে করে নমিনেশন পেপারটা স্যার ঠিকঠাক মতো জমা দিতে না পারে, সময়টারে পার করে দেওয়া আর কি স্যার, বুঝতে পারছেন? খালেক কাকু, এরকম ঘটনা তো ফেসবুকে অহরহ দেখছি আমি। ধরেন ওই দিন যদি কোনো কারণে আমাকে 5টা মিনিট সিস্টেম এদিকে আটকে রাখতে পারতে, তাহলে কিন্তু আমরা 5 মিনিট দেরি হয়ে গেলে নমিনেশন পেপার আর জমা দিতে পারতাম না। আর অফিসিয়াল সিস্টেমও তো এরকম যে ধরেন যদি ঠিক টাইমে যদি নমিনেশন পেপার না লই যেতে পারি, তাহলে আর নেবে না। আরে আমরাও তো এই ব্যাপারটা নিয়ে অনেক টেনশনে আছিলাম। হ্যাঁ, হাবু কেউরে বুঝতে দেয় নাই যে সেকেন্ড চেয়ারম্যানের মামা কোনো ধরনের কোনো একটা ঝামেলা পাকাইয়ে বইতে পারে। এই জন্যেই হাবু বুদ্ধি করিয়া হেড স্যারের আলাদাভাবে পাঠাই দিছে। আর আমরা 3জন গেছি একসাথে। আমাগো 3জনের যদি কোনো প্রকারে ওই সেকেন্ড চেয়ারম্যানের মামায় ঠেকাইয়ে দেয়, হেলে ওদিকে হেড স্যারে আছে না, হেড স্যারে ওদিক দিয়ে নমিনেশন পেপার জমা দিয়ে আইবে, আমাগো কাম ফয়সালা হয়ে যাবে, কোনো সমস্যা হইবে না। স্যার, আপনি আবার এটা কি কথা কইলেন? এদিকে হাবুদি কইলে হেড স্যারের বলে স্টুডিওতে পারে ছবি তোলার লাগে তার। আরে বেডা, এটা তো হাবু বুদ্ধি করে কইছে যেন গোপন ব্যাপারটা কোনো কর্মী ফ্ল্যাশ না হয়। কারণ আমরা যে হাবুগো বাড়তে উডানে বইয়া মিটিং করছি, ওইখান দিয়ে যদি কোনো কেউ ফোন দিয়া ওই সেকেন্ড চেয়ারম্যানের মামারে কইয়ে দেয় এই যে হেড স্যার অমুক জায়গায় আছে, তখন হেড স্যারের আটকাই রাখিয়া যে নমিনেশন পেপার জমা দেওয়া শেষ, এরপরে ওনারে ছাড়িয়ে দেওয়া, তখন একটা ঝামেলা হয়ে যাবে না। এই জন্যে হাবু বুদ্ধি করে কেউ বিষয়টা বলতে দেয় নাই। কোন স্যার, হাবুর মতো এত দারুণ বুদ্ধি! সেকেন্ড চেয়ারম্যান কি কি খারাপ কাম করতে পারে এই হাবু আগে থেকেই জানে। এই যে দেখেন, হাবু ছাড়াও যে আরো 3জনের নামে নমিনেশন পেপার তুলে রাখছে, এই আমরা জানি না। এই ব্যাপারটা মুখে জানতেও দেয় নাই। দেখেন স্যার, এর মাথা কি বুদ্ধি! খালেক কাকু, এই যুগে বুদ্ধি না থাকলে চলে? বুদ্ধির খেলাই সব। হাবুরে তো চেনেন নাই। ওই সেকেন্ড চেয়ারম্যান যদি চলে ডালে ডালে, আমাকে হাবু চলে পাতায় পাতায়। আর মামু যদি চলে পাতায় পাতায়, ও চলবে শিরে শিরে। মানুষ চেনেন নাই, সব সজয় দিলেই। আচ্ছা যাই হোক, এখন কথা হইলে আগে দেখি যে নমিনেশন পেপার কার্ডটা টেহে। আরে ওটা লইয়ে টেনশন করা লাগবে না। যেই সব শর্ত নির্বাচন কমিশন দেয়া পেপারে দেওয়া আছে, আমাগো কাগজপত্র সব ঠিক আছে, কোনো জায়গায় কোনো গাফলতি নাই। আচ্ছা, আমার দ্বারে একটা গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আছে। ওরা বলে রিটার্নিং কর্মকর্তারা আট করার চেষ্টা করতেছে। মানে ধরেন আমরা যে কাগজপত্রগুলো জমা দিছি, ওগুলো ওরা কাটাছিড়ে করিয়ে নাম পাল্টাইয়ে একটা এমন একটা সিস্টেম করবে, পরে কইবে হ্যাঁ ভুলভ্রান্তি আছে, আপনার কটা বাত হয়ে গেছে। এরকম কোনো কাহিনী হইতেছে কিনা? আচ্ছা, হাবুকে জানি না শুনি না কারণ নামে মিথ্যা তথ্য দেবে? আরে খালেক কাকু বাবা, আপনি বিষয়টা বুঝতেছেন না। আমরা তো ধরেন সব লিগ্যাল ডকুমেন্টই ওখানে লিখকে দিছি, কিন্তু ওখানে যদি একটা ভুল তথ্য বা ভুল একটা ডকুমেন্ট লিখকে দেয়, তাহলে সেইটা বাত হয়ে যাইবে না। হেকাল কি আমাকে আর ওখানে জবাবদিহিতা করার বা আমাকে কিছু কর সুযোগ থাকবে? আরে আলমাস, তুমি কি মনে করছো? তোমরা মনে করছো কি হাবু এইসব ব্যাপারে কোনো চিন্তা করে নাই? শোনো, প্রত্যেকটা ফরমের ছবি তুলে রাখছে হাবু, যাতে করে কোনো ঝামেলা কেউ না করতে পারে, রিটার্নিং অফিসার কোনো ঝামেলা করতে না পারে। এর লেগে হ্যাঁ তথ্য প্রমাণ সব মোবাইলে রাখিয়ে দিয়েছে। এরপরেও যদি রিটার্নিং অফিসার এদিক ওদিক কিছু করার চেষ্টা করে, এই ছবি আছে না, প্রমাণ আছে না, এই দিয়ে চ্যালেঞ্জ করতে পারবে। এইটারে কয় বুদ্ধি। স্যার, আমার মনে আছে যেবার সেকেন্ড চেয়ারম্যানের মা নির্বাচিত হয়, সেবার কিন্তু গুলজার চেয়ারম্যান নির্বাচন করার লেগা স্যার কাগজপত্র জমা দিয়েছিল, কিন্তু তার নমিনেশনের ব্যাপারে সমস্ত ভুল তথ্য দিয়া তার কাগজপত্র বাদ করে দিয়েছে। গুলজার চেয়ারম্যান যতই কান্নাকাটি করছে, তার কথা কিন্তু রিটার্নিং অফিসার স্যার শোনেন নাই, তার পেপার আসলেই স্যার বাদ করে দিয়েছে। এইবার যদি কিছু করে, কোনো ছাড় পাইবে না রিটার্নিং অফিসার। হাবুর মোবাইলে ভিডিও করা আছে, ওনার চাকরি শুদ্ধ টান পড়ে যাইবে। আর হ্যাঁ, এরপর তো বাসার লাঠির অভিজ্ঞতা তো ধরেন পুরনো রইয়েই গেছে, লাগলেই ব্যবহার হইবে, কত সোজা।